মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কয়েকটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন আলোচনা করার জন্য। দেশে বর্তমান উদ্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে উৎকণ্ঠা অনুভব করেছেন, টাকা প্রয়োজন মনে করেছেন। আমি আমার বক্তব্যে প্রথমেই তাদেরকে বলেছি, আপনাদের মধ্যে বৈষম্য করার প্রবণতা আছে। আপনারা প্রথম চারটিকে ডেকেছেন, বড় দল ঘোষণা দিয়েছেন। তারপরে যখন প্রকাশিত হওয়ার পরে যখন সমালোচনা হচ্ছে তখন আমাদের ডেকেছেন। তারপর আমাদের এই বৈঠক কিন্তু সবাই ডাকা হয় নাই। এটা আমি বলেছি যে আপনাদেরকে সব রাজনৈতিক দলকে ডাকা প্রয়োজন, তাহলেই বুঝবে যে আপনারা সবাই সমান আচরণ করছেন, বৈষম্য করছেন না। তারপর আমরা বলেছি গোপালগঞ্জে ঘটনা যা ঘটেছে এতে আপনাদের গোয়েন্দা তথ্য ভুল প্রমাণিত হয়েছে। আপনাকে জানানো হয় না, মিছিল করা হয়েছে গোয়েন্দা তথ্য ভুল তথ্য দিয়ে, যেখানে সমস্যা হবে না, কোনো গোলমাল হবে না। সবাই জানে গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল, অথচ আপনার গোয়েন্দারা খবর দিতে পারে নাই। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, কেন ফেল করলো তারা, গোয়েন্দা তথ্য ফেল করলো। ভালো বলেছি, সচিবালয়ে আজকে লাঠিচার্জ করতে হয়, কেন এটি পরিস্থিতি তৈরি হবে। আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদের প্রয়োজন ছিল, তাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে পরিবেশ খারাপ করা দরকার কি ছিল? তাদেরকে বাইরে মোকাবেলা করতে আপনারা করতে পারেন নাই। এই জন্য আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি করে সবিশেষ নজর দিতে হবে এবং পেশিবাদের দূষণ যারা সচিবালয়ে বিভিন্ন জায়গায় বসে আছে এদিকে চিহ্নিত করে এদেরকে অফ করার ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নর্মাল করা যাবে না, নির্বাচনও ভালো করা সম্ভব হবে না। আমরা জোর দিয়েছি যে কোনোভাবেই হোক না কেন ফেসিবাদের যারা পরিত শক্তি যারা এখানে আছে, তারা দূষণে এখানে গাফি মেরে আছে, প্রশাসনে, পুলিশে, গোয়েন্দা সংস্থায় আছে, এদিকে চিহ্নিত করতে হবে, এদের তৎপরতা বন্ধ করতে হবে, এদের অফ করার ব্যবস্থা করতে হবে। তা না করলে যদি আপনারা বলেন জনগণ শুধু বিশ্বাস করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, নির্বাচন করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একান্ত নর্মাল প্রয়োজন। এটা করতে হলে আপনাদের অবশ্যই এবার নজর দিতে হবে এবং সবাইকে যাতে ঘটতে পারে ব্যবস্থা করতে হবে। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।